কৃষকের বাংলা, বাংলা বাংলা কিষানির বাংলা, বাংলা বাংলা লাল সবুজের বাংলা, বাংলা বাংলা রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষক ভাইরা, শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা উপস্থিত হয়েছি টাঙ্গাইল বাসাইলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে সরিষার আবাদ হয়েছে। এই সরিষা থেকে কিভাবে মধু উৎপন্ন করা হয় এবং সেই সঙ্গে কিভাবে ভালো সরিষা পাওয়া যায়, এই নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। হলুদে মোড়া সরিষা ফুলের মাঠ। এই ফুলই শুধু তেলবীজের উৎস নয়, এখান থেকে পাওয়া যায় এক বিশেষ ধরনের প্রাকৃতিক মধু, সরিষা ফুলের মধু। শীত মৌসুমে সরিষা ফুলে ভরে ওঠে গ্রাম বাংলার মাঠ। এই সময় মৌমাছি সরিষা ফুলের রস সংগ্রহ করে তৈরি করে খাঁটি পুষ্টি সমৃদ্ধ সরিষা মধু। দর্শক, আমার পেছনে লাখো লাখো মৌমাছি উড়ে বেড়াচ্ছে এবং তাদের একটি শব্দ আপনারা পাচ্ছেন, কারণ গত 3 দিন সূর্য ওঠেনি এবং আজকে সূর্য উঠেছে, সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি। এজন্য মৌমাছিগুলি আনন্দ সহিত মধু সংগ্রহ করছে এবং মৌমাছির শব্দ আমরা পাচ্ছি। এই মুহূর্তে আমরা এই মাঠে কথা বলছি মৌখামারি আনিস ভাইয়ের সঙ্গে। আনিস ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আনিস ভাই, আপনি কত বছর যাবত এই মৌ চাষের সঙ্গে জড়িত? আমি এই মৌমাছি এপিস মেরিফেরা, যেটা এটা 23 বছর যাবত জড়িত। 23 বছর? জি। তাহলে তো আপনি একজন প্রফেশনাল খামারি। জি, আমি প্রফেশনাল খামারি। অন্যান্য বছর হচ্ছে, এই বছর তো আপনারা মধু সংগ্রহ করছেন সরিষা ফুলের মধু। জি। তো এই বছর এই পর্যন্ত কি অবস্থা? এই পর্যন্ত আবহাওয়া বৈরির কারণে আমাদের মধু উৎপাদন কম অন্যান্য বছরের তুলনায়। তবে এই বছর যা বোঝা যাচ্ছে সরিষার মধু অন্যান্য বছরের তুলনায় কম হবে। এই বছর আপনারা এখনই বুঝে গিয়েছেন যে সরিষার ফুলের মধু কম? জি, এবার ফলন কম হবে, কারণ প্রথমেই আপনার যখন আমাদের হারভেস্টিং শুরু হয়েছে তখনই আপনার বৈরী আবহাওয়া, একটানা 7 দিন শৈত্যপ্রবাহ ছিল, যার জন্য আমরা কালেকশন দিতে পারিনি। ফুলের যে কন্ডিশন আছে তে ফুলের 15 দিন থাকবে। আর এটা খুব দ্রুত শেষ হয়ে যাবে? হ্যাঁ, দ্রুত শেষ হয়ে যাবে। এবং আমাদের বাংলাদেশে যেই ফুলগুলো থেকে মধু সংগ্রহ করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সরিষা। জি। তো এখান থেকে আমরা এই 2026 সালে মধু কম পাচ্ছি। আমাদের বাংলাদেশের মধু উৎপাদনের প্রায় 40% মধুই আমাদের চাহিদা পূরণ হয় সরিষা থেকে। এই বছর আমাদের সরিষায় 10 থেকে 15% মধু উৎপাদন কম হবে। 10 থেকে 15% যদি মধু কম হয় তাহলে তো অনেক মধু কম হবে। অনেক মধু কম হবে। তাহলে এইটার ঘাটতি আপনারা কিভাবে মেটাবেন? এইটার ঘাটতি অ্যাকচুয়ালি মেটানো সম্ভব না। আমাদের গত বছর 2025 সালেই দেশের মধুর চাহিদা যা ছিল আমরা ফুলফিল করতে পারি নাই। শেষ পর্যায়ে এখন আইসা মধুর শর্ট পড়ছে এবং ভবিষ্যতে 2026 সালে, এখন যেহেতু শুরুতে আমাদের মধু উৎপাদন কম হয়ে গেছে, 2026 সালে আমাদের মধুর চাহিদার তুলনায় কম থাকবে। তার আমরা কি বলতে পারি যে তাহলে দামের দিক থেকে একটু দামের দিক থেকে এখনই মধুর বাজার অন্যান্য বছরের তুলনায় একটু বেশি, দাম বেশি কিন্তু উৎপাদন কম। যদিও বিশ্বব্যাপী সরিষা তেলের ব্যবহার খুবই কম, তবে সরিষা গাছ একের মধ্যে অনেক গুণ। সরিষা পাতা দিয়ে শাক খাওয়া যায়, সরিষা ফুল দিয়ে ভর্তা খাওয়া যায়, সরিষা থেকে তেল পাওয়া যায় এবং সরিষার তেল পাওয়ার পর যে অংশটুকু থেকে খৈল তৈরি হয় সেটা গোখাদ্যের আদর্শ খাবার হিসাবে পরিচিতি এবং সেই সঙ্গে এই খৈল জৈব সার হিসাবে ব্যবহার করা হয়। সর্বোপরি সরিষা ফুল থেকে মধু উৎপন্ন করা হচ্ছে। গত 10-12 বছরে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় সরিষা ফুলের মধু।
দর্শক, এই মুহূর্তে কথা বলছি সখীপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইসমতারা ম্যাডামের সঙ্গে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপা, এখন চলছে সরিষা ফুল থেকে মধু উৎপন্ন। তো আপনার এই উপজেলাতে এবছর কত হেক্টর জমিতে সরিষা ফুলের আবাদ করা হয়েছে? সখীপুর উপজেলায় এবছর 3600 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এবং এই সরিষা ফুল থেকে আপনারা মানে কত টন মধু উৎপন্ন হবে আশা করছেন? আমাদের এবার 10 মেট্রিক টন আবাদ হবে বলে আমরা টার্গেট নিচ্ছি, এবং এই মৌমাছি চাষিরা মোটামুটি আমাদের 200 হেক্টর জমিকে কাভার করছে এবার। 3600 হেক্টরের মধ্যে 200 হেক্টর কাভার তো করছে। অনেক এখনো বাকি আছে। এখন আমাদের পর্যায়ক্রমে কৃষকদের মোটিভেশনের মাধ্যমে আমরা যেন মৌ চাষিরা আরো আগ্রহী হয়, সামনে ভবিষ্যতে আমরা আরো কাজ করছি আর কি। আচ্ছা, এই মুহূর্তে আপনার উপজেলায় কতজন মৌ খামারি আছে? 13 জন। 13 জন। এবং 13 জন থেকে আপনারা আশা করছেন যে 10 মেট্রিক টন মধু উৎপন্ন হবে, জি, এবং জি, জি। এই পর্যন্ত কতটুকু উৎপন্ন হয়েছে? এ পর্যন্ত আমাদের 1451 কেজি 1451 হয়েছে। কেজি উত্তোলন হয়েছে। তার মানে 15% হয়েছে, 15% যদিও হয়েছে। সামনে একটা বড় সময় পড়ে আছে। হ্যাঁ, এখনো তো ওভাবে পুরা ফুল ফোটেনি। আমরা আশা করছি আরো মধু চাষিরা, যারা মৌ চাষি, তারা আরো আসবে। এবং এই বছর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার আবহাওয়ার একটা মানে অনুকূলে নেই খুব বেশি। আমাদের মাঝখানে কিছুদিন একটু বৈরী আবহাওয়া ছিল। আশা করা যাচ্ছে যে আজকের আবহাওয়া যেমন সুন্দর, ভালো হবে আর কি। আপা, এই বক্স থেকে যে সময় মধু উৎপন্ন করা শুরু হয় ওই সময় কৃষকদের মধ্যে একটা ভুল ধারণা ছিল, এবং অনেকে অনেক জায়গায় মৌ খামারিদের বসতে দিত না। আপনার এলাকায় কি এই প্রবলেমটা আছে এখন? আমাদের এলাকায় আগে অতটা সরিষা চাষ হতো না। কৃষকদের আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে কৃষকরা হচ্ছে আস্তে আস্তে সরিষা আগ্রহী হচ্ছে, এবং আমরা কৃষকদের বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন মাঠ দিবস বা আমাদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় সেখানে আমরা উদ্বুদ্ধ করছি যে মৌমাছি আসলে সরিষা চাষের পাশাপাশি যদি তারা মৌ বক্স স্থাপন করে তাহলে কৃষকদেরই লাভ আর কি। এটা হচ্ছে উদ্বুদ্ধ করছি বলে কৃষকরা আমাদের মোটামুটি এখনো সবাই পজিটিভ আর কি। বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে যেসব এলাকাতে সরিষার ফলন ভালো হয় সেসব এলাকায় মৌচাষীরা এখন ব্যস্ত রয়েছে মধু সংগ্রহে। সখীপুর উপজেলা কৃষি অফিসারের তথ্য মতে সখীপুর উপজেলায় প্রায় 13টি মাঠ থেকে মৌচাষীরা মধু সংগ্রহ করছে। মৌচাষীরা জানান, বছরের শুরুতেই প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে মধু আহরণে কিছুটা ব্যাঘাত ঘটে, কিন্তু বর্তমানে আবার তারা পর্যাপ্ত মধু পাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আরো একজন মৌচাষীর সঙ্গে কথা বলছি, আশিক ভাই। আশিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশিক ভাই, আপনি এই মৌচাষের সঙ্গে কত বছর জড়িত? আমি বিগত 9 বছর যাবত। 9 বছর যাবত জড়িত। শুরুটা কত বক্স দিয়ে শুরু করেছিলেন? আমি তো শুরু করেছি, মানে আমার কাকা শুরু করছিল হচ্ছে 25 বক্স থেকে। আচ্ছা, এখন আমার বক্সের সংখ্যা আছে 1200। 1200? তাহলে তো আপনারা অনেক মানে বড় খামারি। হ্যাঁ। এই মুহূর্তে আপনাদের কোথায় কোথায় মধু সংগ্রহ চলছে? আমার সিরাজগঞ্জে চলতেছে, আর আপনার পাবনাতে চলতেছে, সিরাজগঞ্জ আর পাবনা আর নাটোরে। 3 জায়গায় চলতেছে। 3 জায়গায়। তো আপনারা বছরে কত মন মধু উৎপন্ন করেন এভারেজে? এভারেজে আপনার তাও 600 থেকে 700 মন। 600 থেকে 700 মন। শুধু সরিষা থেকে এটা নাকি সব মিলাইয়া? শুধু সরিষা থেকে। শুধু সরিষা থেকে। আর সরিষা ছাড়া আর কি ফল মধু সংগ্রহ করেন? সরিষার পরে আপনার ধরেন যে ধুনিয়ায় যাব কুমিল্লাতে, ধুনিয়া কালোজিরা খাবো হচ্ছে আপনার মাদারীপুর, ফরিদপুর, এবং তারপরে আপনার দিনাজপুরে যাব লিচুফুলে। লিচুফুল শেষ করে আমি সুন্দরবন যাব, সুন্দরবন মিরগাং। ও, সুন্দরবন আপনাদের প্রজেক্ট চলে? জি, প্রজেক্ট চলে। সবচেয়ে দামি মধু তো মনে হচ্ছে সুন্দরবনের মধু, না? সর্বোচ্চ দামি মধু হিসেবে এখন কালোজিরা চলতেছে। কালোজিরা দামি মধু? হ্যাঁ। আচ্ছা,
আপনি তো মনে হয় মানে থাইল্যান্ড থেকে গিয়েছিলেন, হ্যাঁ আমি থাইল্যান্ড এটা কি গিয়েছিলাম। মধুর উপরে গিয়েছিলেন? হ্যাঁ ওই বিকিপার অ্যাসোসিয়েশন থেকেই আমাদের মেম্বারশিপ ওখানকার বিকিপার অ্যাসোসিয়েশনের ওখান থেকেই যে আমাদের আফজল ভাই বিকিপার্সের সাধারণ সম্পাদক উনি সাথে সঙ্গে নিয়ে গেছিল। ওখানে যাওয়ার পরে আমরা বিকিপার্স ওই থাইল্যান্ডের বিকির ফার্মে গেছিলাম। ওখানে যাওয়ার পরে দেখলাম যে আমাদের বাংলাদেশের চেয়ে ওখানে অনেক উন্নত মান, মানে আকাশ পাতাল তুলনা। যেমন পার্থক্যটা কি? পার্থক্য আপনি জানেন যে আমরা মধু সংগ্রহ করে থাকি আপনার মানে মৌমাছির বংশবৃদ্ধি, মানে ডিম আপনার মানে বংশবৃদ্ধি যেখানে যে বক্স থেকে আমরা তো করি আপনার ওখান থেকেই মধু সংগ্রহ করি। আর থাইল্যান্ডে আপনার ওই সুপার পার্ট থেকে মধু সংগ্রহ করি, মানে বংশবিস্তার ইটাই পার্টটাই আলাদা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাক থেকে এই মধুর যেই রোলগুলো আছে এগুলো বের করা হলো এবং এগুলা এখানে দেওয়া হচ্ছে। আনিস ভাই, এখান থেকে কি মধুটা সংগ্রহ করা হবে? জি, এটা হলো হানি এক্সট্রাক্টর মেশিন। আমরা যখন এটা ভিতরে প্রবেশ করে ঘোরান দিব তখন এয়ার প্রেশার তৈরি হবে, বাতাসের চাপ তৈরি হবে। আচ্ছা, এই বাতাসের চাপের মাধ্যমে শুধু মধুটা চলে আসবে, বাকি ডিম লার্ভা বাচ্চা যেগুলো আছে ওইগুলো অক্ষত থাকবে। এটা কি এইভাবে ঘোরাবেন? হ্যাঁ, ঘোরালে বাতাস তৈরি বাতাস তৈরি হবে, বাতাসের চাপ তৈরি হবে, মধুটা নিচে পড়ে যাবে। আচ্ছা, মানে মধুর চাক থেকে মধু প্রক্রিয়ার যেই ব্যাপারটা এটা এইখান থেকে আমরা এটা হ্যাঁ এইখানে ক্লোজিং করা হয়। আচ্ছা, এখন দেখি ঘুরান দেখি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মধু কিভাবে সংগ্রহ করা হয়। এই যে ঘুরছে এবং এখানে বাতাস তৈরি হচ্ছে। হ্যাঁ, বাতাসের চাপ তৈরি হতেছে এবং বাতাসের চাপ তৈরি হয়ে কুঠুরির মধ্যে বাতাসের চাপগুলো চলে যেতেছে, বাতাস তার মধুর জায়গা দখল করতেছে, মধু বেরিয়ে চলে আসতেছে। আচ্ছা, তারপর যে আপনার লার্ভা বা ছোট ছোট বাচ্চাগুলো থেকে না, যাবে। এটা হলো এই মেশিনে আসে না লার্ভা, কারণ হলো এখানে ওই লার্ভার প্রেসার পড়ে না। আচ্ছা, মানে মধু পড়ার জন্য যতটুকু প্রেসার একটু মধু পড়ার জন্য যেটুকু প্রেসার এইটুকু প্রেসারই দেওয়া হয়। দেখেন মধু কিন্তু চলে আসছে, বের হয়ে গেছে, একেবারে চলে আসছে শুধু। আর ডিম লার্ভা যা আছে সব অক্ষত আছে। এখন আবার এটা হচ্ছে এটা আবার চাকে পুরো প্রবেশ করবে, চাকে প্রবেশ করার পরে এটা এখানে আবার মধু রাখবে একটা মানে এই যে একটা ফ্রেমে এবারে যে কটুক মধু হয়ে থাকে। একটা ফ্রেমে এবারে যে 500 থেকে 800 গ্রাম মধু হয়। 500 থেকে 800 গ্রাম। হ্যাঁ, একটা চাকের মধ্যে কয়টা ফ্রেম থাকে? 5টা থেকে 10টা পর্যন্ত থাকে। 10টা পর্যন্ত, তার মানে এভারেজে প্রায় 5 কেজি পর্যন্ত মধু সংগ্রহ করা যায়। 5 কেজি, হ্যাঁ 4 থেকে 5 কেজি মধু সংগ্রহ করা যায়। এই মধুটা আপনারা কতদিন পর পর সংগ্রহ করেন? এটা আমরা 8 দিন পর পর। যদি ওয়েদার ভালো থাকে 8 দিন, আর ওয়েদার যদি খারাপ হয় তাহলে সময় লাগে। বাংলাদেশের মৌচাষীরা শুধু সরিষা ফুল থেকেই নয়, তারা কালোজিরা ফুলের মধু, সুন্দরবনের ফুলের মধু, বনফুলের মধু, সর্বোপরি লিচু ফুলের মধু, বিভিন্ন ফুলের মধু তারা সংগ্রহ করে থাকে। তবে সবচেয়ে বেশি উৎপাদন করে তারা সরিষা ফুলের মধু, এবং দামের দিক থেকেও সরিষা ফুলের মধুর দাম একটু কম রয়েছে। আমরা মৌ চাষটা করি সাধারণত সিঙ্গেল বক্সে, যেটাকে ব্রুড চেম্বার বলা হয়। অ্যাকচুয়ালি হাইজেনিকভাবে মধু কালেকশন করতে গেলে এই সুপার চেম্বার, যেটা হানি চেম্বার বলা হয়, ওইটা আমাদেরকে ইউজ করতে হবে। কিন্তু আমাদের হয়েছে কি, দেশের রানীর যাত্রা আস্তে আস্তে ওই যে ভাই বোনে মিটিং করতে করতে এমন যাত্রা ছোট হয়ে গেছে যে ব্রুড কভার করে সুপারে উঠতে পারে না। অর্থাৎ একটা বাক্সে যদি 50,000 শ্রমিক মৌমাছি থাকে, এটা সুপার বক্স দিলে 1 লক্ষ শ্রমিক মৌমাছি দরকার। তো 1 লক্ষ একমাত্র রানী মৌমাছি যেহেতু শ্রমিক মৌমাছি জন্ম দেয়, তাহলে তার তো ক্যাপাসিটি থাকতে হবে। এবং আপনি এটাও জানেন যে কুইন সাবস্টেন্সের উপরে ডিপেন্ড করে কিন্তু মৌমাছি ফুলে ফুলে বিচরণ করে। অর্থাৎ যে রানীর মাতৃত্বের গন্ধ, সেটাও এক জায়গায় একাধিক যে বক্সগুলো থাকে, এই এক বক্সের মৌমাছি আরেক বক্সে যায় না। এটার কারণ, এটা সায়েন্টিফিক এটাই হলো যে একটা রানীর মাতৃত্বের গন্ধ আলাদা। হ্যাঁ, আপনারা দেখবেন অনেক সব গ্রামগঞ্জে যখন দেখবেন যে একটা মুরগির আন্ডারে অনেকগুলো বাচ্চা এই পোকামাকড় খায়, খাদ্য খাবার খায়, তখন ওই মুরগি বারবার কিন্তু তাদেরকে কাছে নিয়ে আসে। ওই মুরগি তার যে মাতৃত্বের গন্ধটা কিন্তু ওই বাচ্চাদের মধ্যে দেয়। অন্য মুরগি যদি একই রঙের
বাচ্চা যদি ওই মুরগির কাছে আসে সেদিন ঠোকর দিয়ে বাইর করে দেয়। ঠিক তেমনি মৌমাছির যে মাতৃত্বের গন্ধ আমরা এটা সরাসরি বুঝতে পারি না, আমরা বই পুস্তকের মাধ্যমে আমরা জানতে পারি যে রানী মৌমাছির ক্ষমতার উপরে এই শ্রমিক মৌমাছি কত দূর থেকে মধু সংগ্রহ করবে এটাও নির্ভর করে। অর্থাৎ রানীর উৎপাদন ক্ষমতা যদি বাড়ে, একদিকে শ্রমিকও বাড়বে, আবার যে শ্রমিকগুলো জন্ম নেবে সেই শ্রমিকের যে কার্যক্ষমতা সেটাও বৃদ্ধি করবে ওই রানীর উপরে। হ্যাঁ, তো আমরা আপাতত ওই প্রযুক্তিটা খুব সহজে ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা বুট চেম্বারে মৌমাছিটা পালন করছি, সেটা আমরা জাস্ট একটা কুইন এক্সক্লুডার ব্যবহার করে যদি আমরা সুপার চেম্বারের মাধ্যমে মধুরা সংগ্রহ করি, তাহলে এই যে এখন একটা কোম্পানি গত মাস থেকে ইউএসএ মধু রপ্তানি করছে, বা এপি কোম্পানি প্রতি বছর কিন্তু আপনার জাপানে মধু রপ্তানি প্রতি মাসে 20 টন। তো যে নেতা আছে সে আবার গত মাস থেকে 20 টনের একটা অর্ডার নিয়েছে, প্রতি মাসে 20 টন করে মধু আমেরিকায় পাঠাবে। তা এটা কেন? তার মানে যে আমাদের মধু গুণগত মানসম্পন্ন এবং ভালো মধু দিতে পারছে, তাদের ল্যাবে টেস্ট তো পাস করার পরেই তারা অর্ডারটা দিয়েছে। আমরা যদি সুপার চেম্বারের মাধ্যমে মধুরা সংগ্রহ করতে পারি, আপাতত আমরা মোটামুটি এক্সপোর্টের জন্য এক্সপোর্ট কোয়ালিটির মধু আমরা হারভেস্ট করতে পারবো। বিশেষজ্ঞদের মতে সরিষা ফুলের মধু হজম শক্তি বাড়াতে সক্ষম, সর্দি কাশি উপশমের পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01719885888। কৃষক ভাইরা, টাঙ্গাইল সখীপুর থেকে শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলা বাংলা কৃষকের বাংলা, বাংলা বাংলা কিষানীর বাংলা, বাংলা বাংলা লাল সবুজের বাংলা, বাংলা বাংলা রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা।